শুভ সকাল বন্ধুরা। এখন সকাল 8টা বাজে আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এই দেখো সবে মাত্র আমরা ঘুম থেকে উঠেছি। আজকে 8টার সময় ঘুম থেকে উঠছি, ভাবতে পারছো? এমনি সময় তো 6টার সময় উঠতে হয়, কিন্তু কালকে যা ঘটলো মানে রাত্রেবেলা ওই যে ডাক্তার কাছ থেকে এসে না প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। আর আজকের এই সিচুয়েশানটা দেখো, এই যে কুট্টুস কিন্তু এখন একটু সুস্থ আছে, তবে আজকে স্কুলে যাচ্ছে না, তাই তো? হ্যাঁ, তুমি বলো কেমন আছো? ভালো আছো তো? তবে ওই যে একদিন ভালো হচ্ছে আবার পরের দিন খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য আর স্কুলে পাঠালাম না। তো এখন কুট্টুসের প্রচুর রিপোর্ট করতে দিয়েছে, এই দেখুন। তো তার মধ্যে একটা রিপোর্ট এখন করানো হবে, সেই জন্য তোমার দাদাভাই ফোন করছে লোককে, এখন ছবি পাঠিয়ে দিয়েছে, টেস্ট করিয়ে দেখা হবে যে ওর কী সমস্যাটা হচ্ছে অ্যাকচুয়ালি। তো চলো, আর কালকে যে বেরিয়েছিলাম সেই সব জামা কাপড় সব পরে রয়েছে, এবার সব কাচাকুচি, মানে এবার কাজ শুরু হবে আলটিমেট। আর কালকে কিন্তু কুট্টুসের ওই যে জন্মদিনের জন্য মানে যাবে বলে গিফটও কিনে নিয়ে এসেছিলো, কিন্তু ওর আর যাওয়া হলো না। কী বাবা, ওর দিদি গিয়ে দিয়ে এসছে গিফট, আর খাওয়া দাওয়া করে এসেছিলো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সারাদিন আমরা কি করি না করি সবটাই শেয়ার করব, সঙ্গে থেকো। তো দেখো সকালে কাজ শুরু করার আগে ফ্রিজ থেকে আমি এই যে আপেল, বেদানা আর মুসম্বি লেবু বের করে রাখলাম, আর ছুরিটাও সঙ্গে দিলাম, কারণ তোমাদের দাদাভাই বাইরে গেছে, এসে এগুলো কেটে দেবে, ওর যেটা পছন্দ সেটা খাবে। কয়েকদিন ধরে শরীর খারাপের জন্য তো কিছুই খাচ্ছিল না, আর আজকের ও প্রথমেই বললো যে মুসম্বিটা খাবে, ওই দেখো হাতে তুলে নিয়েছে। আর সকালে তো একটুখানি ছাতু বাতাসা দিয়ে ওই 2 চামচ মতো খেয়েছিল। আর যেহেতু ওর শরীর খারাপ সেই জন্য জল খাওয়ানোর একটু চেষ্টা করছি বেশি করে। তেমনভাবে তো জল খাচ্ছে না, একটুখানি লিকুইড বা যদি জলটা খায় তাহলে জলের ঘাটতিটা ওর শরীরে থাকবে না। তো ছেলের জন্য এই যে ফল টলগুলো বের করে দিলাম, আর তোমাদের দাদাভাই আসছে, একটা করে কেটে দেবে এখন। আর কারণ ও কোনো কিছুই খাচ্ছে না, একটু ফলের জুস বা ফলের রস খেলেই তখন একটুখানি স্ট্রং মনে হচ্ছে, মানে লিকুইড জাতীয় খাবারটা খেলে ওর ভালো লাগছে, সেই জন্য এই সবগুলো বের করে দিলাম। এবারে ওইদিকে বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে, জামা কাপড়গুলো ওর জলে দিয়ে দিয়েছে সার্ফে, এবার ঘরটা মুছে তারপর আমি এগুলো কেচে নেবো। তো চলো, এরপরে আসবে কুট্টুসের ব্লাড নিতে। জানো তো কাচাকুচি আর ঘর মোছা করার পর এত খিদে পেয়ে গেছে আর থাকতে পারিনি, তাই এখন বেগুন পুড়িয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, পান্তা খাবো, বেগুন পোড়া আর পান্তা খেতে না আমার তো দারুণ লাগে। বেগুনটা গ্যাসে ভালো করে পুড়িয়ে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু নুন, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই বেগুন পোড়া কিন্তু অবশ্যই করে কাঁচা লঙ্কা দিয়ে মাখাবে, দেখবে দারুণ লাগে। আর এই যে পান্তা খাবো, যখন ভাতের হাঁড়িটা খুলেছি না, দেখলাম যে পান্তাটা পুরো পচে গেছে। কি অবস্থা, আমার তখন তো মন খারাপ হয়ে গেছে। আমি এমনি একটু টক পান্তা খেতে ভীষণ পছন্দ করি, তাই বলে এরকম পচা পান্তা, কি কষ্ট হচ্ছিল। আর তারপরে এইদিকে মাখাও হয়ে গেছে বেগুন পোড়া, তাই পান্তাটা না ফেলে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে এই দেখো নুন দিয়ে এখন চটকে নিচ্ছি। আর এই যে গলা গলা পান্তা না আমার ভীষণ ভালো লাগে। আর এই যে বেগুন পোড়া আছে, কি বলবো, জাস্ট জমে যাবে। আচ্ছা, তোমরা কারা কারা এরকম বেগুন পোড়া পান্তা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার ভীষণ ভালো লাগবে যে আমার মতো কেউ আছে যে এরকম বেগুন পোড়া পান্তা এত ভালোবাসে। আর এখানে নিশ্চয়ই তোমরা ভাবছো যে আমি একা খাচ্ছি কেন, আর সবাই কোথায় গেল। অ্যাকচুয়ালি আমাদের সকালের খাবার খাওয়াটা না একসাথে হয় না, সবাই সবার কাজে ব্যস্ত থাকে, যার যখন সুযোগ হয় সে তেমনভাবে খেয়ে নেয়। আর এখানে তোমাদের দাদাভাই আর আমার একসাথে খাওয়ার কথা ছিল, কিন্তু কুট্টুস ওই ঘরে একা শুয়ে আছে, আসতে দিচ্ছিল না বলে, তাই আমি পান্তা খেয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য ওই ডিম মাখা আর বেগুন পোড়া নিয়ে যাচ্ছি ভাতের সাথে। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছ? কুট্টু যে ঘর থেকে যেতে দিচ্ছে না আমাকে, ওর কাছেই থাকতে হবে। ওর শরীর খারাপ, এখন যা বলছে তাই করতে হবে। ও সেই জন্য পাপাকে থাকতে হবে? আমি থাকবো, সব সময় থাকবো। আরে বাবা মামা না থাকলে সে এসে কিভাবে ইঞ্জেকশন নেবে? ও ভয় পাচ্ছে যে ইঞ্জেকশন যদি দিয়ে দেয়, সেজন্য পাপা বা মামাকে থাকতে হবে, তাই তো? বেগুন পোড়া তুমি খাওনি? হ্যাঁ খেয়েছি তো, আমি খেয়েছি, আমি তো পান্তাই খেলাম। বেগুন পোড়া আর ডিম ভাতে একসাথে মাখা হচ্ছে। হ্যাঁ, একটু পরে কুট্টু ডিম সিদ্ধ খেয়ে নেবে, ঠিক আছে সোনা ছেলে? তাহলে স্ট্রং হবে তুমি, আর ইঞ্জেকশন নিলেও তোমার কিচ্ছু হবে না। ভালো লাগবে? কিচ্ছু হবে না, ইঞ্জেকশন দেবে না, ইঞ্জেকশন দেবে না। নো নো, তো খেয়ে নাও তাহলে। এবার কলা পেকেছে নাকি মা বলছে, কই দেখি একটু কলাটা কোথায়। দেখো সেই কলা কাঁদিটা যেটা বাবা আর আমি পেরেছিলাম গাছ থেকে, আর এটা পেকে গেছে অর্ধেকটা।
তো এই কলাগুলো কিন্তু একসাথে পেকে যায়, খুব সমস্যা হয়ে যায়। তো এখন আমি যেগুলো কাঁচা আছে সেগুলোকে কেটে ফ্রিজের মধ্যে রেখে দেবো, আর পাকাগুলো আমরা সবাই মিলে খেয়ে নেবো। তো চলো কলাগুলো গুছিয়ে নিতে নিতে তোমাদের কমেন্টগুলো পড়ে নিই ঝটপট। প্রথমে পড়ছি ইউটিউব থেকে শ্যামলী বিশ্বাসের কমেন্ট। তুমি বলেছো কুট্টুস কোন মিডিয়ামে পড়ে আর কোন ক্লাসে পড়ে গো? আমার ছেলে সিবিএসসি বোর্ডে মন্ট 1-এ পড়ে। আর কি করব জানি না ও কতটা টানতে পারবে। এখন আপাতত ভর্তি করিয়েছি, দেখা যাক কি করে। তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবে। তো যাই হোক, এরপরে আসি পূর্ণিমা দাসের কমেন্ট। তুমি বলেছো তুমি দাদাভাই আর কুট্টুস ঔষধ খাচ্ছ, এই সময় ফুচকার টক জল খাওয়াটা একদমই ঠিক নয়, তাতে ঔষধের অ্যাকশানটা কেটে যায়। এটা আমাদেরকে বলে বলে সবাই ফেড আপ হয়ে গেছে, কেউ খায় না, কিন্তু আমি ঠিক অসুস্থ হলেই টক জল খাবোই, এটা যেন আমার ধরামাদা রয়েছে। ছোটোবেলায় এক সময় জানো তো আমার আন্ত্রিক হয়েছিল, সেই সময় আমাকে কাঁচকলা মাছের ঝোল খেতে বলেছিল ডাক্তার, কিন্তু আমি ওই সব খাবো না, শুধু তাকিয়েছিলাম আর কাঁদছিলাম। আমাদের বাড়িতে চিংড়ি মাছ, কুমড়ো, আলু দিয়ে আর পুরনো তেঁতুল দিয়ে টক হয়েছিল, সেই টকটা খাবো বলে আমার বাবা তো বকে বকে রাস্তার দিকে চলে গেছিলো, মা দেবেই না। আর আমি তো কাঁদছিলাম দেখে মা শেষে আবার 1 চামচ দিয়েছে তরকারি, আর সেই তরকারি দিয়ে ভাত খেয়েছি। তাই এইবারেও যখন অসুস্থ হয়েছিলাম তখনও তোমাদের দাদাভাইকে বলছিলাম আমাকে চিংড়ি মাছ, কুমড়ো এনে দাও, আমি টক রান্না করে খাবো, তারপরে কিন্তু সুস্থ হব। তা সত্যি তাই, আমি কিন্তু ওই চিংড়ি মাছের টক রান্না করে খেয়েছি, তারপরে কিন্তু সুস্থ হয়েছি। আর একটু টক না খেলে যেন আমার ঠিক হয় না, কি আর করবো বলো, আমার অভ্যাসটা না চেঞ্জ করতে পারছি না। তো যাই হোক, এরপরে আসি স্যাড ম্যানের কমেন্ট। বাবার নামটা কেমন স্যাড ম্যান, কেন এত দুঃখ কেন জানি না। তো উনি বলেছে যে আমি বাংলাদেশ থেকে বলছি আপু, তোমার ভিডিও আমার পরিবারের সবাই দেখে, অনেক ভালো লাগে তোমাদের, এভাবেই তোমরা চালিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি, তোমাদের সুস্থতা কামনা করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত দূর থেকে আমাদের ভিডিও দেখছো এবং কমেন্টও করছো সময় করে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো আর আমার পরিবারকে ভালোবেসো। আমি এখানে 3 জনের কমেন্ট পড়লাম, এছাড়া অনেকেই কমেন্ট করেছো, তোমাদের নামগুলো একটু বলে নিচ্ছি। ঝুম্পি ব্লগস, জলি দাস, পলি চক্রবর্তী, এছাড়া রয়েছে তৃষ্ণা চৌধুরী, কেকা দাস, চৈতালি গাঙ্গুলি। তোমরা প্রত্যেকেই কিন্তু খুব ভালো ভালো কমেন্ট করো, এভাবেই কমেন্ট করে যাও, আমি পরের বারে আবার সবারই কমেন্ট পড়বো। তো চলো এবার ফেসবুক থেকে যারা কমেন্ট করেছো তাদের কমেন্টগুলো পড়ে নিই। ফেসবুক থেকে নিবেদিতা চক্রবর্তী বলছো, তুমি ছেলেকে ভালোভাবে পড়াশুনো করাও। ঠিক বলেছো, আমিও চেষ্টা করছি ছেলেকে খুব ভালোভাবে পড়াশুনো করানোর জন্য, কিন্তু এই যে শরীর খারাপের জন্য ও তো একদমই পড়তে চাইছে না, তবে সুস্থ হলে দেখা যায় কি হয়। আর এরপরে আসি অপর্ণা মণ্ডলের কমেন্ট। তুমি বলেছো তোমার সব ভিডিও আমার খুব ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ, তুমি এইভাবে আমার ভিডিওগুলো দেখো আর আমার পাশে থেকো। এরপরে আসছি মানসী সরকার দাসের কমেন্ট। তুমি বলেছো খুব সুন্দর লাগছে কিচেনটা। এছাড়াও আরেকটা লিখেছো যে তাড়াতাড়ি সবাই সুস্থ হয়ে ওঠো, এই কামনা করি। অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আর সবাইকে আরও একবার জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো ভালো কমেন্ট করো এবং আমার পাশে থেকো। আর এদিকে দেখো কুট্টুসের ব্লাড নেওয়ার জন্য চলে এসেছে, ব্লাড নয়, আমরা ভেবেছিলাম ওর ব্লাড নেবে, সেই নিয়ে তো কুট্টুস খুব কান্নাকাটি করছিল, কিন্তু শেষে দেখলাম না, এখানে কিন্তু ওই নাকের মধ্যে একটুখানি সর্দি আর গলার মধ্যে লালা মতো রস নিয়ে ওটাই চেক করবে, মানে পরীক্ষা হবে আর কি। তাই কুট্টুসের আর ভয় হলো না, ও তো খুব ভালোভাবে দেখছে আর খুব মজা পাচ্ছে। প্রায় 18 রকম কিন্তু টেস্ট হবে। তো দেখো এখন 12টা 20 বাজে, আর এইমাত্র কাচাকুচি করে তারপরে স্নান করলাম, ঘর দরগুলো মুছে নিয়েছি। আর কুট্টুস তো ওই যে কাচাকুচি করতে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে, পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আর ভ্যা ভ্যা করছে, ভ্যা ভ্যা করছে ও সোনা পাখিটা, ভ্যা ভ্যা করছিল। আর এই দেখো দিদিটা এখন চলে গেছে। হ্যাঁ, আর এখন ওকে এই যে একটু গরম জলে স্নান করিয়ে দিয়েছি, 2 দিন স্নান করেনি, আজকে একটু স্নান করে নিল, ভালো লাগছে তো শুনে। আর পাপা কোথায়? কালকে তো কাজ করতে পারেনি, সেইভাবে পড়ে রয়েছে। ভিডিও তো আর 1 ঘন্টা পরে, আধ ঘন্টা পরে তো যাবে, জানি না কমপ্লিট করেছে কিনা। যখন বাবা ফোন করবে তখন দেখা যাবে, ভিডিও কলে দেখতে হবে, রাইট, তাহলে বোঝা যাবে বাবা কোথায় আছে। কিন্তু ফোন করে জানতে পেরে গেছে ওর পাপা কোথায় আছে, তাই তো। তোমাদের সাথে কথা বলছিলাম, ক্যামেরাটা অফ করে দিয়েই ওর বাবাকে ফোন করেছে, বুঝতে পেরেছে কোথায় আছে। কোথায় আছে বাবা? তুমি তখন চান করতে গেছিলে, ফোন দেখছিলাম, দৌড় বাবা ফোন করেছিল, তখন জানতে পেরেছিলে তুমি? হ্যাঁ, যে পাপা ছাদেই আছি। ছাদে দেখা যাচ্ছে নাকি? ও তাই তো, চলো। কি হলো তাহলে কুট্টু? তখন আমি ফোন করেছি, আমি ফোন করে জানতে চেয়েছি, ও ফোন ধরেছে, বললো মামা বাইরে কাজ করছে,
তা জলে কাজ করছি। জলে কাজ করছি। তা এবার আমি বলছি কোথায় আছো? বলছি আমি দোকানে আছি। বলছি না, এটা কি আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছি? আমি দোকানে একটা গাড়ি যাচ্ছে। বলছি গাড়ি না, তোমার পাখার আওয়াজ হচ্ছে, ছোট পাখার আওয়াজ হচ্ছে, আমি শুনতে পাচ্ছি। এগুলো ওপর থেকে সব বুঝতে পারছি এখন থেকেই। কি করছো এখানে আমার চ্যানেল খুলে? এই তো কমেন্ট এসছে, ওই সেই অঞ্জনা দাস কমেন্ট করে না? ও অঞ্জনা দিদি ভাই, হ্যাঁ। এই দেখো ওনার 23 বছরের ভাগনা ওনার অ্যাক্সিডেন্টে মারা গেছে। এ বাবা, ওই জন্য কয়েকদিন কমেন্ট, তুমি বলছিলে না অঞ্জনা দিদি হ্যাঁ কমেন্ট করছে না, সবাই কমেন্ট করে। আমার যত বন্ধু আছে যারা রেগুলার কমেন্ট করে, তার মধ্যে তো অঞ্জনা দিদি ভাই তো সবসময় কমেন্ট করে। তো আমি কদিন বুঝতেই পারছিলাম না যে কেন কমেন্ট করছে না, অসুবিধা হয়তো শরীর খারাপ ওনার তো বলেই ছিল কদিন। হ্যাঁ, আমরা অসুস্থ করেছি, আমরা ভিডিও বানাই, উনি জানেন না যে আমরা ভিডিও বানাচ্ছি না, উনি জানেন না। আপনাদের ভিডিও ব্লগ মানে দেখেনি অনেক কদিন। খুবই খারাপ লাগছে যে এরকম ইয়াং একজন ছেলে যদি এইভাবে মারা যায়, সত্যি কথা। আর এখন এই যে মানে কি বলবো, রোড অ্যাক্সিডেন্টগুলো এমনভাবে হয় না, আমরা রেগুলার যে বাইক চালিয়ে যাই, তোমাদের দাদা ভাই খুব ভয় পাই, কারণ আমাদের বেশিরভাগ সময় খুব কম সময় হাতে একদমই সময় থাকে না, তাড়াহুড়ো করে যেতে হয়। আর তাড়াহুড়ো করাই মানেই সমস্যা, কিন্তু কিছু করার থাকে না, এমন একটা পজিশনে থাকি। চেষ্টা করতে হবে সবসময় একটুখানি হাতে টাইম নিয়ে বেরোনো। তো খুবই খারাপ লাগছে দিদিভাই, আর কিছু করার থাকবে না, আমাদের যা পরিস্থিতি সেইভাবে মানতে হবে। আর আমাদের বুঝতেই পারছো যে আমাদের কুটুসের এরকম ভাবে খুবই শরীর খারাপ। হ্যাঁ, কি করছো? অনেকদিন ধরেই অসুস্থ। এই দেখো এখন কি সুন্দর চনমনে কথা বলছে, একটু পরে দেখবো যে কাজ হয়ে যাবে, তখন যাবো। ঠিক আছে, কেটে দাও। আবার কাজ হয়ে গেলে যাবো। তোমাকে একটু কার্টুন দেখাবো, আমাকে একটু লিখে নিতে দাও। তাহলে ভাত হয়ে গেলে তোমাকে ডাকি। হ্যাঁ, আমাকে ডাকবে, দুজনে থাকবে। ও পাপারও ডাকবো? ফোন করবে তো? ওকে, আমি ফোন করবো বাবা। আমরা দুজনকে ডাকতে হবে, আমি যদি না যাই হবে না? দুজনকে ডাকতে হবে। আমাকেও যেতে হবে? দুজনকে ডাকবে। আচ্ছা, দুজনে খেতে হবে। ওকে ওকে ফোন করবে। ওকে, টাটা করে দাও। এখানে ফোন করবে, টাটা, বাই বাই। তো দেখো ছেলেকে ওর বাবার কাছে রেখে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আগের দিন যে বাটার চিকেনটা বানিয়েছিলাম সেটা তো সম্পূর্ণ খাওয়া হয়নি, কারণ মা গেছিলো নিমন্ত্রণ বাড়িতে, আর আমরা তো ওই ডাক্তার দেখাতে গিয়ে বিরিয়ানি খেয়ে এসেছিলাম। আর তারপরে বাবা একা চিকেনটা খেয়েছিল, আর বাকিটা কিন্তু রাখা ছিল। আর সেটাকে ভাবলাম যে ওরকম কষা কষা না খেয়ে একটু ঝোল ঝোল যদি রান্না করা যায় তাহলে কিন্তু বেশ দুপুরে জমিয়ে খাওয়া যাবে। তাই কয়েকটা আলু দিয়ে আমি ওটাকে একটু পাতলা ঝোল ঝোল বানিয়ে নিয়েছি দেখো। আর তারপরে কিন্তু আমাদের এদিকে কাঁচকলা, কলমি শাক আর একটু ঝিঙে দিয়ে মাছের ঝোল হয়েছে, কাঁচা মাছের পুকুর থেকে ধরা। আর এখানে মা কী করেছে, সজনে পাতাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছে, আর সেটাকে আমি আবার কাঁচা সর্ষের তেল দিয়েও মেখেছি। খেতে খুব একটা খারাপ লাগেনি, বেশ ভালো লাগছিল। আর এই যে দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু আজকে আমাদের জমে গেছে, মানে মাংসও রয়েছে, মাছের ঝোলও রয়েছে, আর তার উপরে এই যে শাক ভাজা। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।